কল্পনা করুন এমন একদল মানুষের কথা যাদের কাছে ছিল আধুনিক বিজ্ঞানের চরম শিখরে পৌঁছানোর সব প্রযুক্তি। তারা চেয়েছিলেন ১৫০০ বছর আগে মরুভূমিতে নাজিল হওয়া একটি কিতাবকে ভুল প্রমাণ করতে। তারা চেয়েছিলেন প্রমাণ করতে যে এই কিতাবের তথ্যগুলো আধুনিক বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক। কিন্তু গবেষণার টেবিলে তারা যখন একের পর এক তথ্য মিলাতে শুরু করলেন, তখন তাদের কপালের ঘাম আর হাতের কম্পন বলে দিচ্ছিল হিসাব কোথাও একটা মারাত্মকভাবে মিলে যাচ্ছে। কেউ এসেছিলেন মানুষের জন্মের রহস্য নিয়ে ভুল ধরতে, আর দেখতে পেলেন যে মাইক্রোস্কোপিক দৃশ্য তিনি আজ দেখছেন তা শত শত বছর আগে হুবহু লিখে রাখা হয়েছে। কেউ এসেছিলেন সমুদ্রের গভীরতা নিয়ে উপহাস করতে, কিন্তু সেখানে গিয়ে তিনি এমন এক অন্ধকারের মুখোমুখি হলেন যা আধুনিক সাবমেরিন আবিষ্কারের ১০০০ বছর আগেই বর্ণনা করা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হল, তাদের মধ্যে একজন তো এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি একটি মৃতদেহের মমি নিয়ে বসেছিলেন এই প্রমাণ করতে যে কিতাবটি মিথ্যে বলছে। কিন্তু গবেষণার শেষ পর্যায়ে তিনি যখন সত্যের মুখোমুখি হলেন, তখন তার আজন্ম লালিত নাস্তিকতা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আজকের ভিডিওতে আমরা এমন ৫ জন বিখ্যাত বিজ্ঞানীর জীবনের সেই মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তগুলো নিয়ে কথা বলবো, যারা কোরআনের ভুল ধরতে এসে নিজেরাই সত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তারা কেন তাদের সারা জীবনের মেধা আর গবেষণাকে একপাশে সরিয়ে রেখে একটি কিতাবকে স্রষ্টার বাণী হিসেবে মেনে নিতে বাধ্য হলেন? কী ছিল সেই ৫টি অকাট্য প্রমাণ যা তাদের মতো যুক্তিবাদী মানুষকেও কপালে সেজদা দিতে বাধ্য করেছিল? আজকের আলোচনা কেবল ধর্ম নিয়ে নয়, বরং বিজ্ঞান আর ধ্রুব সত্যের সেই মিলনমেলা নিয়ে, যা শোনার পর আপনি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ৫ নম্বর ঘটনাটি আপনার দীর্ঘদিনের লালন করা চিন্তাধারাকে চিরতরে বদলে দিতে পারে। সালটা ১৯৮১। টরন্টো ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের প্রধান এবং ভ্রূণতত্ত্বের কিংবদন্তি প্রফেসর কিথ মুরকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। তাকে বলা হলো, আপনি কি পবিত্র কোরআনের কিছু আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন? কিথ মুর প্রথমে মুচকি হাসলেন। তিনি ভেবেছিলেন ১৪০০ বছর আগের একটি ধর্মীয় গ্রন্থে বিজ্ঞানের ভুল খুঁজে বের করা হয়তো সময়ের ব্যাপার মাত্র, কিন্তু সেই একটি সিদ্ধান্তই তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিবে, সেটা তিনি কল্পনা করতেও পারেননি। কিথ মুর যখন কোরআনের ভ্রূণতত্ত্ব বিষয়ক আয়াতগুলো পড়া শুরু করলেন, তিনি স্তব্ধ হয়ে গেলেন। সূরা আল মুমিনুনের ভ্রূণের ধাপগুলোকে যেভাবে বর্ণনা করা হয়েছে, যেমন প্রথমে নুতফাহ, তারপর আলাকাহ যার অর্থ ঝুলে থাকা রক্তপিণ্ড, এবং পরে মুদগাহ যার অর্থ চিবানো মাংসের টুকরো, তা ছিল হুবহু আধুনিক বিজ্ঞানের মতো। কিথ মুর চমকে গিয়ে বললেন, আমি তো কয়েক বছর আগে মাইক্রোস্কোপ দিয়ে এগুলো আবিষ্কার করেছি। মরুভূমির বালুতে বসে ১৪০০ বছর আগে কেউ এই নিখুঁত তথ্য কিভাবে জানতে পারে? সবচেয়ে অবাক করা বিষয় হল কোরআনের একটি শব্দ আলাকাহ। কিথ মুর ভাবলেন, ভ্রূণকে কেন যোগ বা ঝুলে থাকা জিনিস বলা হলো? তিনি যখন আধুনিক মাইক্রোস্কোপ দিয়ে একটি ২৩ দিন বয়সের ভ্রূণ দেখলেন, তখন তার রক্ত হিম হয়ে গেল। ভ্রূণটি হুবহু একটি জোকের আকৃতি ধারণ করেছিল এবং সেটি জরায়ুর দেওয়ালে ঝুলেছিল। তিনি ঘোষণা করলেন, মহাকাশচারীরা যেমন পৃথিবীকে নতুন করে দেখছেন, আমি কোরআন পড়ে ভ্রূণতত্ত্বকে নতুন করে চিনেছি। প্রফেসর কিথ মুর কোরআনের ভুল ধরতে এসে নিজেই সত্যের কাছে ধরা দিলেন। তিনি প্রকাশ্যেই স্বীকার করলেন, এই জ্ঞান মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়, এটি নিশ্চিতভাবে ঈশ্বর বা আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তার বিখ্যাত বই দ্য ডেভেলপিং হিউম্যানের নতুন সংস্করণে কোরআনের এই বৈজ্ঞানিক অলৌকিকতা অন্তর্ভুক্ত করেন। একজন নাস্তিক বিজ্ঞানী যখন কোরআনের সামনে নত হন, তখন কি আমাদের ভাবার সময় হয়নি, আমরা আসলে কোন পথে চলছি? সত্য আমাদের চোখের সামনেই আছে, শুধু দেখার মতো দৃষ্টি থাকা চাই। নাম্বার ২, প্রফেসর তেজাতাসেন। সালটা ১৯৮২। সৌদি আরবের রিয়াদে আয়োজিত ৮ম মেডিকেল কনফারেন্স। থাইল্যান্ডের প্রখ্যাত অ্যানাটমি বিশেষজ্ঞ প্রফেসর তেজাতাসেন সেখানে আমন্ত্রিত হয়েছেন। তার সামনে যখন পবিত্র কোরআনের কিছু আয়াত উপস্থাপন করা হলো, তিনি তাচ্ছিল্যের সাথে হেসে বললেন, ১৪০০ বছর আগের বইয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য থাকা অসম্ভব। তিনি চেয়েছিলেন ভুল ধরতে, কিন্তু সেই জেদই তাকে এমন এক সত্যের সামনে দাঁড় করিয়ে দিল যে তার সারা শরীর কাঁটা দিয়ে উঠল।
তাকে কোরআনের সূরা নিসার ৫৬ নম্বর আয়াতটি দেখানো হলো। সেখানে বলা হয়েছে, যারা আমার আয়াতকে অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াব। তখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমি সেখানে নতুন চামড়া দেব, যাতে তারা আযাব আস্বাদন করতে পারে। প্রফেসর তেজাতাত এই আয়াত দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, কেন নতুন চামড়ার কথা বলা হলো? কেন হাড় বা অন্য কিছু নয়? আধুনিক ডার্মাটোলজি বা চর্মবিজ্ঞান আজ আবিষ্কার করেছে যে মানুষের ব্যথার অনুভূতি শুধু চামড়া থাকা পেইন রিসেপ্টর বা স্নায়ু শেষ প্রান্তে থাকে। চামড়া যদি পুরোপুরি পুড়ে যায় তবে মানুষ আর ব্যথা অনুভব করে না। অর্থাৎ নতুন করে ব্যথা অনুভব করাতে হলে চামড়াকে আবার নতুন করে তৈরি করা জরুরি। প্রফেসর তেজাতাত চিৎকার করে উঠলেন, এটা অবিশ্বাস্য! এই বৈজ্ঞানিক তথ্য মাত্র কয়েক দশক আগে আমরা আবিষ্কার করেছি, অথচ কোরআন এটি ১৪০০ বছর আগে বলে রেখেছে। তিনি আর দেরি করলেন না। সেই কনফারেন্সের মঞ্চেই হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, গত ৩ বছর ধরে আমি কোরআন নিয়ে গবেষণা করেছি এবং আমি নিশ্চিত এই গ্রন্থ কোনো মানুষের লেখা হতে পারে না। ভরা মজলিসে তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন বিজ্ঞানী হিসেবে তিনি সত্যকে অস্বীকার করতে পারেননি। আপনি কি পারবেন? সত্য যখন স্পষ্ট, তখন তাকে গ্রহণ করাই হল শ্রেষ্ঠ বুদ্ধিমানের কাজ। নাম্বার ৩, মরিস বুকাইলি। সালটা ১৯৭৫। লোহিত সাগরের তলদেশ থেকে উদ্ধার করা এক মমির রহস্য উদ্ঘাটন করতে ফ্রান্স থেকে বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলিকে দায়িত্ব দেওয়া হলো। মমিটি ছিল প্রাচীন মিশরের এক ফ্রাউনের। মরিস বুকাইলি মমিটি পরীক্ষা করতে গিয়ে এক অবিশ্বাস্য সত্যের মুখোমুখি হলেন। তিনি দেখলেন, কয়েক হাজার বছর আগের এই মমিটি অন্য সব মমির চেয়ে একদমই আলাদা। এর শরীরে লবণের অবশিষ্টাংশ পাওয়া গেল, যা প্রমাণ করে এই ব্যক্তির মৃত্যু হয়েছে পানিতে ডুবে। মরিস বুকাইলি অবাক হয়ে ভাবলেন, ডুবে যাওয়ার পর এই শরীর মমি করার জন্য কে উদ্ধার করল? আর হাজার বছর ধরে এটি অবিকৃত থাকলই বা কিভাবে? যখন তিনি এই আবিষ্কার নিয়ে গর্বিত ছিলেন, তখন একজন মুসলিম সহকর্মী তাকে এসে বললেন, ডক্টর, আপনি যা আজ আবিষ্কার করলেন, আমাদের পবিত্র কোরআনে তা ১৪০০ বছর আগেই বলে রেখেছে। ডক্টর মরিস বুকাইলি চিৎকার করে উঠলেন, বললেন, অসম্ভব! আধুনিক সায়েন্স ছাড়া এই তথ্য জানা কারোর পক্ষে সম্ভব নয়। তিনি জেদ ধরলেন কোরআনের ভুল খুঁজে বের করার জন্য। তিনি সূরা ইউসুফের ৯২ আয়াতটি পড়লেন, যেখানে আল্লাহ তাআলা ফিরআউনকে উদ্দেশ্য করে বলেছেন, আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব, যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো। মরিস বুকাইলির হৃৎপিণ্ড যেন থমকে গেল। তিনি জানতেন, বাইবেল বা তৌরাতে ফিরআউনের ডুবে যাওয়ার কথা থাকলেও তার দেহ সংরক্ষণের কথা কোথাও নেই। তাহলে আরবের মরুভূমিতে বসে একজন উম্মি নবী কিভাবে জানলেন যে ফিরআউনের মৃতদেহ অবিকৃত অবস্থায় উদ্ধার করা হবে? মরিস বুকাইলি ভুল ধরতে এসে নিজেই সত্যের জালে ধরা পড়লেন। তিনি ঘোষণা করলেন, কোরআন কোনো মানুষের বাণী হতে পারে না। এটি অবশ্যই সেই স্রষ্টার বাণী যিনি সবচেয়ে ঊর্ধ্বে। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তার বিখ্যাত দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স লিখে সারা পৃথিবীকে দেখিয়ে দিলেন যে বিজ্ঞান আর কোরআন আসলে একই সত্যের দুটি নাম। একজন বিজ্ঞানী হিসেবে তিনি সত্যকে অস্বীকার করতে পারেননি। তার এই আবিষ্কার আজও প্রমাণ করে কোরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি মানবজাতির জন্য এক জীবন্ত মিরাক্কেল। নাম্বার ৪, জেফ্রি ল্যাং। ডক্টর জেফ্রি ল্যাং, অঙ্ক নিয়ে যার কারবার। যৌক্তিক প্রমাণ ছাড়া তিনি কিছুই বিশ্বাস করতেন না। ১৮ বছর বয়সে তিনি নাস্তিক হয়ে গিয়েছিলেন। তার ধারণা ছিল ধর্মগ্রন্থগুলো শুধু অন্ধ বিশ্বাসের উপর টিকে আছে। কিন্তু একদিন এক ছাত্র তাকে উপহার দিলেন একটি বই। বইটি হচ্ছে কোরআনুল কারীম। জেফ্রি ল্যাং ঠিক করলেন তিনি এই বইয়ের ভুল ধরবেন এবং প্রমাণ করবেন এটি কোনো মানুষের লেখা এলোমেলো কিছু কথা। কিন্তু তিনি কি জানতেন এই বই তাকে পাল্টে দিবে? জেফ্রি ল্যাং কোরআন পড়তে শুরু করলেন এই উদ্দেশ্যে যে তিনি লেখককে প্রশ্ন করবেন। কিন্তু পড়তে গিয়ে তিনি এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলেন। তিনি পরে ডায়েরিতে লিখেছিলেন, আমি কোরআন পড়তে পড়তে লেখককে প্রশ্ন করতে চাইতাম, আর পরের আয়াতেই আমি সেই প্রশ্নের উত্তর পেয়ে যেতাম। মনে হচ্ছিল লেখক আমার মনের কথা আগে থেকেই জানেন। তিনি যতবারই কোরআনের ভুল ধরতে চাইলেন, কোরআন যেন ঠিক ততবারই তাকে উল্টো প্রশ্ন ছুড়ে দিল। সবচেয়ে অবাক করা বিষয় ছিল সূরা আল বাকারার সেই অংশটি
যেখানে মানুষের সৃষ্টি নিয়ে ফেরেশতারা প্রশ্ন তুলেছিল। জেফ্রি ল্যাং ভাবলেন, একজন নাস্তিক হিসাবে আমার মনেও তো ঠিক একই প্রশ্ন ছিল। তিনি অবাক হয়ে দেখলেন কোরআন তাকে এমনভাবে মোকাবেলা করছে যেন সে কোনো গ্রন্থ নয়, বরং এক জীবন্ত সত্তা। তিনি উপলব্ধি করলেন, আমি কোরআন পড়ছিলাম না, বরং কোরআন আমাকে পড়ছিল। গণিতের এই তুখর অধ্যাপক শেষ পর্যন্ত তার যুক্তির দেওয়াল ভেঙে যেতে দেখলেন। তিনি বুঝতে পারলেন এই বিশাল মহাবিশ্বের জটিল সমীকরণের সমাধান কেবল এক আল্লাহর কাছেই আছে। সান ফ্রান্সিসকোর এক মসজিদে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। জেফ্রি ল্যাং বলেছিলেন, নামাজে প্রথমবার সেজদা দিয়ে আমি যা অনুভব করেছি তা কোনো গাণিতিক ফর্মুলা দিয়ে বোঝানো সম্ভব নয়। যে মানুষটি ভুল ধরতে এসেছিল তিনি আজ ইসলামের অন্যতম শ্রেষ্ঠ দায়ী। নাম্বার ৫, আর্থার অ্যালিসন। মানুষ যখন ঘুমায় তখন তার আত্মা কোথায় যায়, আর মৃত্যুর সাথেই বা ঘুমের পার্থক্য কী? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে ব্রিটিশ সায়েন্টিস্ট প্রফেসর আর্থার অ্যালিসন এমন এক সত্যের মুখোমুখি হলেন যা তার সারা জীবনের বৈজ্ঞানিক চিন্তাধারাকে বদলে দিল। তিনি চেয়েছিলেন বিজ্ঞানের মাপকাঠিতে ধর্মকে ভুল প্রমাণ করতে, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই নত হলেন এক প্রাচীন গ্রন্থের অলৌকিক বাণীর সামনে। প্রফেসর অ্যালিসন ছিলেন প্যারাসাইকোলজি এবং মানব চেতনার উপর বিশেষজ্ঞ। তিনি বহু বছর ধরে ঘুমের উপর গবেষণা করছিলেন। তার গবেষণায় তিনি দেখলেন ঘুমের সময় মানুষের শরীরের কার্যাবলী এমন এক স্তরে পৌঁছায় যা প্রায় মৃত্যুর কাছাকাছি, কিন্তু পুরোপুরি মৃত্যু নয়। তিনি যখন এই রহস্যের কুলকিনারা করতে পারছিলেন না, তখন তার সামনে পবিত্র কোরআনের সূরাতুল জুমারার ৪২ নম্বর আয়াতটি উপস্থাপন করা হলো। আয়াতে বলা হয়েছে, আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যার মৃত্যু আসেনি তার প্রাণ হরণ করেন ঘুমের সময়। এই আয়াতটি শুনে প্রফেসর অ্যালিসন স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমি আধুনিক সব টেকনোলজি ব্যবহার করে যা কেবল অনুমান করতে পারছি, যা আজ থেকে ১৪০০ বছর আগে এত নিখুঁতভাবে বলা কিভাবে সম্ভব? ১৯৮৫ সালে কায়রোর এক মেডিকেল কনফারেন্সে তিনি বুক ফুলিয়ে ঘোষণা করলেন, বিজ্ঞান আজ যা আবিষ্কার করেছে কোরআন তা বহু আগেই বলে রেখেছেন। এটা কোনো মানুষের কথা হতে পারে না। তিনি আর দেরি করলেন না, সেই ভরা মজলিসেই ঘোষণা করলেন নিজের ইসলাম গ্রহণের কথা। তিনি তার নাম পরিবর্তন করে রাখলেন আব্দুল্লাহ অ্যালিসন। প্রফেসর অ্যালিসন প্রমাণ করে গেছেন, সত্যিকারের বিজ্ঞান কখনো সত্যকে অস্বীকার করে না। আপনি কি আজও সেই সত্যের খোঁজ করছেন যা আপনার আত্মার প্রশান্তি দিবে? প্রিয় ভাই বোনেরা, আজ আমরা যাদের গল্প শুনলাম তারা সাধারণ কেউ ছিলেন না। তারা ছিলেন যুক্তি আর প্রমাণের পাহাড়। তারা চেয়েছিলেন একটি কিতাবকে ভুল প্রমাণ করতে, কিন্তু শেষ পর্যন্ত সেই কিতাবের প্রতিটি শব্দই তাদের জীবনের নতুন সংজ্ঞা লিখে দিয়েছে। আসলে সত্য যখন সূর্যের মতো পরিষ্কার হয়ে সামনে দাঁড়ায়, তখন পৃথিবীর বড় বড় ডিগ্রি আর অহংকার ধুলোয় মিশে যায়। ল্যাবরেটরির অন্ধকার ঘরে যে সত্য তারা খুঁজে পেয়েছেন, সেই একই সত্য আজ আপনার সামনেও দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই সত্যকে গ্রহণ করার সাহস রাখেন, নাকি আপনিও সেই সব মানুষের ভিড়ে হারিয়ে যাবেন যারা চোখ থাকতেও অন্ধ? মনে রাখবেন, এই মহাবিশ্বের বিশালতার মাঝে আপনার অস্তিত্ব হয়তো খুবই সামান্য, কিন্তু আপনার করা একটি সঠিক সিদ্ধান্ত আপনার পরকালকে বদলে দিতে পারে। যদি আজকের এই ঘটনাগুলো আপনার হৃদয়ে সামান্যতম কাঁপন ধরিয়ে থাকে, তবে তা হেলায় হারিয়ে যেতে দিবেন না। এই ভিডিওটি কেবল একটি তথ্য ছিল না, এটি ছিল আপনার জন্য একটি সংকেত। তো বন্ধুরা, ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো অন্ধকার জীবনে হেদায়েতের আলো হয়ে আসতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা আরও এমন কিছু উন্মোচন করব যা আগে কখনোই শোনেননি। তাই আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।